দাইমপুর যুব সমাজের উদ্যোগে ব্রাড ওয়াজ মাহফিল স্থান দাইমপুর মাদ্রাসা ময়দান দুপচাচিয়া বগুড়া সভাপতি করবেন জনাব আলহাজ আহমেদ আলী মাস্টার ডাবল, শিক্ষক মনোবিজ্ঞান দুপচাচিয়া মহিয়া কলেজ। সহসভাপতি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ আবু তাহের, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন পীরে কামেল উস্তাদুল উলামা ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি, বীর মুক্তিযোদ্ধা 9 নম্বর সেক্টর। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা শাহ সুলতান সাহেব, তৃতীয় বক্তা হাফেজ মাওলানা সৈয়দুর রহমান সাহেব, আরো অনেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? আমি আল্লাহ পাকের কালাম, আল্লাহর কথা কিছু বলার তৌফিক তিনি দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআন শরীফ তাফসীর করতে গেলে 15টা ইলমের দরকার। সেই 15টা ইলম হলো ইলমে লুগাত, এটুকুনের ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শান নুজুম, তারিখ ও ইলমুল মাওয়াহিব। এই 15টা আবার এক একটা এলেম 182। আমি যখন মদিনা শরীফে ভর্তি হতে যাই, আমি এধারে দারুল উলুম দেওবন্দে 1937 সালে আমি ভর্তি হই। আমার বয়স তখন 10 বছর। আমার জন্ম হলো ব্রিটিশের সময় 1927 সাল। আমি দারুল উলুম দেওবন্দে ওখানে হিফজ করি। আমার শুরুটাই হয় দেওবন্দের থেকে। আমাকে শনাক্ত করেছিলেন প্রথম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে আমার আব্বা এবং আমার মামা, যিনি বুখারী শরীফের প্রথম অনুবাদ করেছেন। বাংলাদেশে না, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন আমার মামা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? এই নাম শোনেন না আর কপাল পোড়া যায়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম হলো মাওলানা শামসুল হক। বুখারী মুসলিমে যা দেখতেছেন সব নামাই সর্ব, সেখানে চুরি চারি করিয়া এইগুলো ওরা বই লেখে, কিন্তু সর্বপ্রথম মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, ঢাকা কোনো মাদ্রাসা ছিল না। 18 সালে 19 সালে পরে আমার মামা নিজের টাকা দিয়ে বড় কাটরা মাদ্রাসা করে। সেই মাদ্রাসার ছাত্র আল্লামা আজিজুল হক। আমার মামার ছাত্র ছিলেন নিমইদিগির মাওলানা ইব্রাহিম শাহ। বাংলাদেশ শুধু নয়, এশিয়া মহাদেশের মধ্যে বড় মাপের কয়েকজন আলেমের মধ্যে উনি ছিলেন। মামা জান আমাকে রেখে আসে। আমি আলেম হতে পারিনি, কিন্তু উস্তাদের সামনে বসে কিছু দোয়া নিয়েছি। তারপরও আমি দীর্ঘদিন বুখারী পড়াইছি, দিল্লিতে পড়াইছি, বাংলাদেশে পড়াইছি। আমি বড় আলেমও না, বড় জ্ঞানী না, অতটুক জানি আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। Does think we have so knowledge? Because so, there are those improvement guide of the atomic science invention by the peoples. Because so, there are those who, if we establish them in the land and establish regular prayer,
give regular charity, and right and forbid wrong to decision of all affairs. Allah is exalted in power. আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দশসমা বলি, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতিক বক্তাও না। দরকার নেই, যারা করবে ওরা সব আমার আত্মীয়, যারা আসবে দেখতেছে ওরা সব আমার আত্মীয়। চলে গেছে ওটাও, যারা আসতেছে আমার বিয়ে, যারা আছে এরা সব। আর তা না হলেও বড় বড় মেজর জেনারেল, বড় বড় পদে আমার ছাত্র রয়ে গেছে। আর আমি কোনো রাজনীতি বুঝি কিন্তু রাজনীতি করি না, যেহেতু আমাদের দেশের গণতন্ত্রটা কোরআন হাদিসে নেই। তবে এই আমাদের দেশে পৃথিবীতে যে অর্থাৎ গণতন্ত্র চলছে, এই গণতন্ত্র প্রতিষ্ঠাতা হলো আব্রাহাম লিঙ্কন। একটু হাত উঁচু করেন। আব্রাহাম লিঙ্কন অ্যারিস্টটল, একজন হলো খ্রিস্টান আর একজন হলো ইহুদি, দুইজন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। এখানে উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহ বলছেন এই আয়াতটা পাবেন আমি আজ সূরা মায়েদার 51 নম্বর আয়াতে। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না ইহুদি এবং নাসারাদের মত, তাদেরকে ভালোবাসা যাবে না। একটু হাত উঁচু করেন। কোরআনের পক্ষে যারা আছেন তারা বলবেন, যারা কোরআন মানে না ওদের আমি গুনিও না। আমরা কেন করি? আমাকে বলছে স্যার এগুলো আমরা করি এই জন্য, যারা পার্লামেন্টে যায় তারা তো কোরআনের কথা বলে না, অন্তত কোরআনের কথাটা যেন বলতে পারে। এই জন্য আল্লাহ একটা আয়াত দিয়েছেন, ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আন সাইয়্যাতিকুম। তোমরা বড় গুনাহ ঠেকাও, বড় গুনাহ থেকে বাঁচো, তারপরে যদি কিছু আবর্জনা থাকে আল্লাহ আমি মাফ করে দেব। এই জন্য বলছে যা তোরা একটু অনেক খেলবি। অনেকে পাল পাড়ে লেখাপড়া, বেটা এমএ পাস করে পিএইচডি করা মানুষ, তারপরও বলছি যে আমি কিছু জানি না। আর তোমরা সামান্য এমএ পাস করে কি শিখবা? ইহুদি নাসারাদের মানা যাবে না। একটু হাত উঁচু করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উনি যখন রাষ্ট্র কায়েম করবেন, তখন ওনাকে যে হাতে হ্যান্ডকাপ দিয়েছিলেন, এই জানোয়ারটার নাম আপনারা শুনবেন না? আমি আর কথা বলার তোমরা বোবা নাকি? আমার রাসূলকে যে হাতে হ্যান্ডকাপ দিয়েছে, এই জানোয়ারের নামটা আপনারা শুনবেন? যদি না শুনিস তাহলে তুইও জানোয়ার। এই বদমাইশটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির আপন ছোট ভাই ছেলে, তার আসল ছেলে না। সেও এক কাহিনী আছে, সেটা আজকে বলবো। আজকে যে ঘটনা বলবো জীবনেও শোনো না। আজকে দেব وَوَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ جركن الله أكبر الله رب العالمين বলেন وَوَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. এই আয়াত কারিমা পড়ে হুজুর চোখের পানি ফেলেছে। হুজুরকে যখন চলে নিয়ে যায়,
মক্কা শরীফের সকল পাখিগুলো কিচি কিচি করে কাঁদতেছিলেন, আর ওলীদ ইবনে মুগীরার মাথার উপর পায়খানা করতেছে। এক একটা পাখি যায়। ওলীদ ইবনে মুগীরা মক্কা শরীফের সেনাবাহিনী প্রধান, আর তখন প্রেসিডেন্ট ছিলেন নরপিশাচ আবু জাহেল। আবু জাহেলের বর্তমান বাড়িটা পায়খানা। যারা হজ করতে গেছে, আর যদি না যাও তো হজ ওই রকমই করছো তুমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির একেবারে সবচেয়ে নিকটে এই নরপিশাচের বাড়ি। আমি ওর বাড়ির দিকে যতবার তাকাই ততবার থুতু ফেলতে হয়। হাজী সাহেবরা, তোমার যে হজ করাইছে সেই মৌলবী তোমারে শিখে। আজকে বাকিটা গোপালিয়া বুড়োর কাছ থেকে শিখে যাও। আবু জাহেলের বাড়ি যতবার দেখবে মনের মধ্যে ঘৃণা আনতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। শুধু তাফসীর আর তাফসীর শুনবি আজকে। একখানে যাও, সেদিনকে এক বক্তা চিঠেগাম, আমি সিফাতুলি মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ওখানে গেছি। ওর পাশে মুহাদ্দিসরা আমার সব ছাত্র, যারা কামিল মুহাদ্দিস বুখারী পড়েন সব আমার ছাত্র। কেউ চেয়ারে বসেন, হুজুর আপনি আমাদের মাথার মুকুট, আপনার কাছে আমরা বুখারী পড়ছি। তারপর ওই যে মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন না? ওর উস্তাদ আমার ছাত্র। ও যে প্রিন্সিপাল দারুন না যাতে, এরকম যত শত শত মাদ্রাসার প্রিন্সিপাল আমার ছাত্র। বলছো হুজুর আমরা এখানে প্রায় 4-5 হাজার আলেম আসছি শুধু আপনার ওয়াজ শোনার জন্য, আপনি আমাদের ছেড়ে তাজ। আর 2 বছর হলে 100 বছর হয়, মনে হয় 14 বছরের ছেলে। প্রসাব করছি, প্রয়োজন হলে আগামীকাল প্রসাব করব। আর তোমার 2 ঘন্টা নেয়নি, হাইরে 4-5 ঘন্টা যদি প্রসাবটা পাই না রাখতে পারি, বউ রাখবি কি করে? ধ্বজভঙ্গ পুরুষ। আল্লাহ নবীকে অ্যারেস্ট করছে। ওলীদ ইবনে মুগীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির আপন ছোট ভাই ছিলেন। আসল ছেলে না, সে হলো জারদ সন্তান। আল্লাহ কোরআনে বলেছেন ওলীদ ইবনে মুগীরার সম্পর্কে উতুল্লিম বাদা যালিকা জানিন। বিরাট ঘটনা। যেহেতু আজকে আর কোনো বক্তা নাই, আমি একটু অনেক সময় আওয়াজ করবো। ওকে, এটা হাত দুটো দাদাকে দেখা। ওকে, কোন রাজনীতির গোষ্ঠী হবে, তবে না হট ভোট দেওয়া কোরআন শরীফে সম্পূর্ণ হারাম। এমনি ইলেকশন না দেবেন, কিন্তু না ভোট আর ভোটে যাওয়া সম্পূর্ণ হারাম। এ সম্পর্কে কোরআনের 2টা আয়াত আমি লাস্টে তেলাওয়াত করব। এই বাংলাদেশের বর্তমান জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। আমি তেনাকে বাংলাদেশের গাজ্জালি উপাধি দিয়েছি। যখন আল্লাহু আকবার। কারামত আলী জোনপুরের মেয়ের ঘরের সন্তান। এই জন্য ওলি আল্লাহদের, ওলি আল্লাহ কারা? আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ। হুজুর বলছেন ইবনে মাজাহ, ওলি তিনি যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আর আমাদের দেশের নেতারা তাদের চেহারা দেখলি ইল্লাল বাটপারু। ছি 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 ছি। আমরা চাই আল্লাহ বাংলাদেশ যারা মদিনার সনদে যারা চালাবে, আল্লাহ তাকে তুমি ওখানে নাও। জোরকান আমিন।
এটা হাত, ডান হাত উঠুন যেরকম আমি। আমরা মদিনা ওয়ালার সাথে আমাদের মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনারা খুশি না বেখুশি? আমরা মদিনার সনদে বিশ্বাসী। একটু হাত উঠো, দুই হাত উঠো দেখা। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হুজুর কে ছেলে শুধু আমার রসুলকে জেলে নেই, হুজুরের বড় স্ত্রী আমাদের বড় আম্মা জান, নাম জানেন না? আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাম ফিল জান্নাহ, যাকে আল্লাহ তাআলা আমাদের বড় আম্মা জানকে সালাম দিতেন। জিবরিল এর মাধ্যমে আমাদের বড় আম্মাকে সালাম দিতেন। আল্লাহু আকবার। হুজুরের কাছে আসলে মাথার চুল দিয়া হুজুরি পাও মুছাই দিতেন। আপনারা যারা বিয়ে করছেন মনে হয় এই সুন্নাত সকলেই পালন করে না? কিরে, কি বিয়ে করছস নাতি? আজকে বাড়িতে বলবি দাদার কাছে ধরা খাইছি। মদিনা মক্কা শরীফ জেন মসজিদের বাম পাশে খাদিজার জন্ম। সুআইলাবা, বাড়িটার নাম কি? সুআইলাবা। হজ করছো, হুজুরের স্ত্রীর বাড়িটাও দেখো, খালি ইল্লাল কিনা কাটা ওই যায় নামাজুহু ও টুপি উহু ও সোনা দানা উহু। হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ওখানে যে আয়াতগুলো নাযিল হয়েছে, আজকে আমরা অনেক টাইম ওয়াজ করবো। যদি কেউ চলে যাস তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেব অনেক। এই যে যেগুলো আইছে টানিয়ে টানিয়ে আজকে দেব। জেলখানার মধ্যে যারা ছিলেন আমাদের বড় আম্মা, হুজুরির বড় মেয়ে রোকেয়া, হুজুরির মেজে মেয়ে জাইনাব, হুজুরের ৩ নম্বর কন্যা কুলসুম রাদিয়াল্লাহু আনহা, হুজুরের ছোট মেয়ে ফাতেমাতুজ জাহরা ফিল জান্নাহ। এটা হাত উঠান আল্লাহ। পৃথিবীতে ৪ জন মহিলার প্রশংসা করেছে আল্লাহ তাআলা। খাদিজা, ফাতেমা, আসিয়া, মারিয়াম। আল্লাহু আকবার। ৪ জনের মধ্যে 2 জনই আমার হুজুরের ফ্যামিলি। আমার কবর জিয়ারত করলে কি ঘিরান আসে। এবার যারা হজে যাবেন আমার কাছে নম্বর নিয়ে যায়, আমি বলে দেব। যেহেতু ওখানে আমার পুলিশ অফিসার ডিআইজি টিআইজি আছে, আমার ছাত্র। আমি দীর্ঘদিন হাদিস পড়াইছি, বহুত ছাত্র মদিনায় মক্কায় আমার রয়ে গেছে। আল্লাহ আমাকে বড় হজ 34 বার করছি। যেরকম আল্লাহ বড় হজ আমি 34 বার করছি। উমরা গুনাহগাথা নেই। আমি তাতেও আমি হাসি লিখি। আর আমার দেশে হজ করলে দেখবেন হজের এই সাদা রুমাইল পেঁচাইয়া কয় হুজুর আমি হজ করি আইছি। আমি টাঙ্গাইল গেছি, এক জায়গায় লেখা আছে ডবল হাজি দাওয়াখানা। তো ঢাকা বিভাগের রেঞ্জ সেফটি আইছি আমার ছোট ছেলে।
ও গাড়িতে রয়েছে না, মাল ভাই গাড়ি থামা। ও ডিআইজি গাড়ি চালাচ্ছে, কিন্তু ভাই আমি চালাই, মানে চালা, তুই এই পানে চালা, আর আমার ওদিস কেন, আমি চালাবানি পিছনে যা। সর্বনাশ, বিরাট ইসি লেখা আছে ডবল হাজি দাওয়াখানা, বলে এইটা তো দেখতে হবে। সামনে পুলিশের গাড়ি, 3-4টে গাড়ি, ডিআইজি তো যাইতার ব্যাপার না। আমি গেছি, যাওয়ার পরে বলে ডবল হাজি কোথায়, দেখে উনি বাম হাত দেয়, বিড়ি খাচ্ছে, যেরকম আল্লাহ আকবার। ওই দাওয়াখানার হাজি বলছে, হুজুর ইনি আমার বন্ধু, আমি 2 বার হজ করেছি, এনার নাম রমেশ চন্দ্র কানাই, আমার যেন কামত এনার সাথে জান্নাতে থাকতে। আর যাও কোথায়? বলে একজন মুশরিক, এই মুশরিককে নিয়ে আপনি জান্নাতে যাবেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাজাস, যেরকম আল্লাহু আকবার। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। একটু জোরে কর, হাত তোলো, মুশরিকরা হাত উঠান। এদের সাথে এরা কখনো জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, যেরকম যেতে পারবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে। এরা জাহান্নামে যাবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। একটু আল্লাহু আকবার জোরে কয় না, খুশিতে। আল্লাহর নবী জেলখানার ভিতরে 57 জন সাহাবী, হুজুরের 4 মেয়ে, বড় মেয়ের নাম রোকেয়া, একটু হাত গুনে, দ্বিতীয় মেয়ে জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে হুজুরের কলেজার টুকরা মা ফাতেমা। একটু হাত উঠে আল্লাহ। তাদের মধ্যে 10 জন আশারা মুবাশশারা রয়েছে। একটু ধরো দাদা, আমার হাত কাঁপে তো, এখানে ধরো। আবু বকর ফিল জান্নাহ, জোরে জোরে বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাহ, হযরত উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আর সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ। যখন তোমরা কোন দোয়া করবা, আল্লাহ নবী বলেন এদের নাম নিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। হুজুর বলেন জেলখানার মধ্যে আমার সাহাবাদেরকে নির্দেশ দিলাম, শনিবারে তোমরা ইয়া কাজিয়াতুল হাজাত, আপনারা যারা আছেন পড়েন নাই, আল্লাহর নবীকে যদি স্বপ্ন দেখতে চান, কবরে যদি নাজাত পেতে চান, আল্লাহর মহব্বত যদি পেতে চান, এই আমল করবেন, আপনি নাজাত পেয়ে যাবেন। ইয়া কাজিয়াতুল হাজাত শনিবারে, রবিবারে পড়বেন ইয়া মুফাত্তিহাল আমওয়াব, সোমবারে পড়বেন ইয়া মুসাব্বিবাল আসবাব, মঙ্গলবারে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইয়া আস্তাগীস, বুধবারে পড়বেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বৃহস্পতিবারে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, শুক্রবারে পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হুজুর জেলখানার মধ্যে হুজুরের স্ত্রী খাবার বন্ধ করে দিল, খাবার
যার হুকুমি সিগনেচারে ওলীদ ইবনে মুগিরা। আর ওলীদ ইবনে মুগিরা আবু জাহেলের একটা মেয়েকে বিয়ে করেছিল, তার নাম হলো রানজিদা। কিতাব তো পড়েন আমাদের দেশে মৌলবী দিয়ে, খালি এহারে যাই এ উঠিয়া এরে গালাগালি করে, ওরে উঠে। আপনাদের যে কোন দিনই কোন আমল করতে হবে আপনারা খুশি না? আল্লাহ সাক্ষী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে 1,00,000 সাহাবাদের মধ্যে ভাষণ দিয়ে বলছিল, আমি কোরআন শরীফের কথা তোমাদের বললাম, এটা তোমরা কি শুনছো? তারা বলে শুনছি। তখন হুজুর হাত উঠলেন, এই পৃথিবীর হাত উঠানো, বলে হাত উঠায় বলো আল্লাহর হাবিব উনার শাহাদাত আঙ্গুল হাত উঠায় বলে, খোদা আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আমি পালন করেছি। কোরআন শরীফের মধ্যে সর্বশেষ যে আয়াত নাজিল হয়, এরপর আর কোনো আয়াত নাজিল হয় না, সেই কথাটা আমি এখন জাতির উদ্দেশ্যে একযোগে রিলি করে শোনাচ্ছি। একেবারে সর্বশেষে যে আয়াতটা নাজিল হয়, এরপর আর কোনো আয়াতে কারিমা নাজিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের কথা বলে দিলেন। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীন, আমি দিন পরিপূর্ণ করলাম, আর দিন পূরণ করা লাগবে না। হাত উঠান, যেহেতু আল্লাহ নিজে বলছেন আজ দিন পরিপূর্ণ হয়ে গেল। এখন যদি আপনি দিন আবার কায়েম করেন তা তো আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ যেখানে বলছে দিন কায়েম হয়ে গেছে। ওলামা যারা এখানে আছে অর্থ ভুল হচ্ছে নাকি? আল ইয়াউমা আকমালতু লাকুম দিন, যারা আরবি বোঝো, যদি ভালো আরবি জানো তাহলে বাংলা বাদ দিয়ে আরবি বলি, যেহেতু আমি কাশাফ পড়াই কামেলে। আল ইয়াউমা আকমালতু লাকুম দিন, this day have I perfected but complete your religion. Exhausted, no chance can have body, there is no ill appointment to declaration for my religion. Oh my Muhammad, this is the people and fraction to your abilitation to just anyway. I think so. That is the only apartment. You could not to taking before my living, but I can advise to all to the way of Allah with wisdom and displayation of the Yawm al-Arafat. Arafater Maidan. Allahu Akbar. ওই ছাগল পাগল জাকা হতো লেয়াবড় আমরা না একশালাও। আসার পরে 1 ঘন্টার মধ্যে 35 মিনিট খালি শিকায়ত করছে, এরা গালাগালি ওরা গালাগালি। তারপরে আর কি উনি দুটো গান গায়ে যাবেন, গলা ধরছি মানে টাকা দিয়ে যাবেন, এক খাই দেবেন মুক্তিযোদ্ধা তোরে এখন আমার 1971 সাল থাকলে তোর আমি ফেলাই দিত। শালা কোথাকার হেলিকপ্টারে আসে, তুমি হেলিকপ্টারে এখানে হেলিকপ্টারে তুই 2 লক্ষ টাকা নিয়েছিস, 45 মিনিট তুই গালাগালি করছিস, এরপরে তুই মুক্তিযোদ্ধারে উঠে কথা বলেছিস। বলেন এদেশে মুক্তিযোদ্ধার কোনো অবদান নাই? কথা বলেন আপনি মুরব্বী। এদেশ মুক্তিযোদ্ধা না হলে এই চ্যাংড়া প্যাংড়া যা ফাল করছে অত কালকের জন্ম। যে মেয়ে সন্তান প্রসব করে সেই বোঝে সন্তানের কি বেদনা। এই জন্য আমি আমার বাবাকে ধন্যবাদ দিছি, এই চ্যাংড়া প্যাংড়াদেরকে কখনো চ্যাংড়া গাই চ্যাংড়া বাসুরি পাল দিলি তার বাসুর আছে না। এই জন্য আমার বাবাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ যেন মদিনার সনদে রাষ্ট্র চা চলে, যখন আমিন। এটা হাত উঠে আল্লাহ আমি বলছি বাজান, তুমি যে কথা শুনাইছো বাজান, আমি দোয়া করি মদিনার সনদে আর এই কথাটা মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান
আমি যখন আপনাদের দেশে তখন আসিনি, আমি মদিনা শরীফ ইউনিভার্সিটিতে চাকরি করি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি নিম গাছ নিয়ে উনি প্রথম নিজের হাতে সারের মুখে আনে। আপনার আরাফাতের ময়দানে যারা গেছেন হজ করতে, এখানে 12,25,725টা গাছ লাগায়। অনেক গাছ মারা গেছে, তারপরও যে গাছগুলো আছে এই গাছগুলোকে জিয়া গাছ বলে। হাত উঠা, কথা বলিস না মুসলমানের বাচ্চা। ওই দেশের গাছগুলো নিম গাছ বলে না, ওরা বলে সাজারে জিয়া। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াতাম, আমার কলিগরা বলতো মান হাদা মিন খুরুজ ফি হাদাল বাংলাদেশ ইয়ানি শাজারে জিয়া। আমি বললাম লা তাকাত্তু ইন্না আনকাদালাকুম বিল শাজারে জিয়া। আমি বললাম এটা নিম গাছ, পুরাতন নিম গাছ আমার মানে না, বুঝছেন না? লা তুবাদ্দিল আনকু ইয়া শাইখ। আমরা মানে কলিগ তো প্রফেসর, একটু কোলাকুলি করতাম। সে বলছে এই গাছগুলো কোথায় হয়? বলে এটা আমাদের দেশে। আল্লাহ তাকে জান্নাতবাসী করবে। হাত উঠা, হাত উঠা। পৃথিবীর কোন রাষ্ট্রের কোন প্রেসিডেন্ট পৃথিবী তৈরি হওয়ার পরে আরাফাতের ময়দানে লাগাইছেন কি আল্লাহ জানে, কিন্তু আমার জানা মতে এই জন্য তার বদৌলতে বাংলাদেশের প্রতি বছরে আমার ছেলে ইসলামী ফাউন্ডেশনের একজন বড় অফিসার। বাংলাদেশে জয় কয়টা মসজিদ আছে, কটা মৌলবী আছে, সব মৌলবীর হিসেব আমার সাওনের কাছে আছে। আমি তার বাপ। বাংলাদেশ সর্বপ্রথম কোরআন হেফজ কোরআনের প্রতিযোগিতায় আমার ছেলে সৈয়দ সিদ্ধাতুল্লাহ সর্বপ্রথম বাংলাদেশে ফার্স্ট হয়। সেটা আমার সন্তান। যখন আল্লাহু আকবার, ওই সাব্বিরি দেখছেন ছোট, ওরা সুদাইসি সাপ ওরে 62টি জায়গায় ধরছে, 1 ঘন্টা পর্যন্ত আমার ছেলের কাঁপাইতে পারেনি। তখন সুদাইসি সাপ হাতে দিয়ে টাকা দিয়ে বলছে বাজান যেমন বাপ কা বেটা সিপাই কে গোড়া। যেহেতু আব্দুর রহমান সুদাইসির আব্বার কাছে আমি হাদিস পড়েছি, আল্লাহু আকবার বলে। সুদাইসি সাহেবের নাম শুনেন নাই? যিনি কাবা শরীফের গ্র্যান্ড মুফতি। শুধু গ্র্যান্ড মুফতি নয়, উনি সুপ্রিম কোর্টের সেকেন্ড বিচারপতি। আমাদের দেশে মৌলবীকে রাখছে ওই ইমামখানায়। এখন হয়তো বাংলাদেশে পড়তে উপজেলায় মসজিদের ইমামরা কিছু পাচ্ছে, এর আগে তো কোনোদিন পায়নি। বাংলাদেশের মতন এত মসজিদ, 1 লেভেলের মসজিদ পৃথিবীতে কোরআন হাতে রেখে বলছি আমি 57টা রাষ্ট্র মুসলিম অমুসলিম ঘোষিছে, এত সুন্দর মসজিদ সৌদি আরবে নাই। সৌদি আরব মসজিদ আছে, কোনটা ছোট কোনটা বড়, কিন্তু বাংলাদেশে যত সুন্দর মসজিদ করছে পৃথিবীতে, এত সুন্দর মসজিদ কোথাও না। হাত উঠা, যা হাত উঠা পাকা জানে। আল্লাহর হাবিব বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা মৌলবী সাহেবরা পড়েন না কেন? না আপনাদের কোনো ক্ষতি আছে নাকি? মান বানা লিল্লাহ, একটু হাত উঠান। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের মধ্যে যত হাদিস আছে সব হাদিসের চাইতে এই হাদিসটা বেশি সহিহ। আল্লাহু আকবার। আমি বুখারী পড়াই, কোন মৌলবী যদি থাকে আয় আমার কাছে, আয় আয় আয়। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন মসজিদগুলো কিয়ামতের ময়দানে জান্নাতের কাছে আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ তোমার জান্নাতের ভিতরে যত যত ভালো জায়গা আছে, যারা দুনিয়ায় মসজিদ তৈরি করেছে ওই লোকগুলো, যতগুলো লোক আপনি 10 টাকা দেন, 5 টাকা দেন, 2000 দেন, ক্ষমতা অনুযায়ী যে যা দেশে তার বিনিময় ওই লোকগুলোকে আল্লাহ তাআলা ডাকতে থাকবে। আমাদের দেশের অনেক এমন কোন লোক নাই
যে আল্লাহর মসজিদে 2 টাকা 4 টাকা, রাস্তা হেঁটে যায় তাও 2 টাকা দেয়, কথা কোন না খায়, ও শালার মৌলবি মারিয়ে খায় খা। মাঝে মাঝে গেলি দেখবেন ওরা মারি ও মারি ও জাহান্নামে যাবে মৌলবি, কিন্তু যারা টাকা দেছে ওরা জান্নাতি। কিন্তু মুশরিকরা যদি টাকা দেয় ওই টাকার বিনিময় আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে ধনী, দুনিয়ায় তাদেরকে অর্থ বাড়াই দেবে, কিন্তু উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারিহুম খালিদুন, এবং তার ওই আখিরাতে কোনো সে নেকি পাবে না। এই জন্য মুশরিকদেরকে যদি মূর্তির জন্য টাকা দেন, অত সেই স্থানে যান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে পৌঁছায় দেবে। এই জন্য আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলছে, পুজো হিন্দুদের অমিয়া তাদের উৎসব আমি 1 লক্ষ না, আমি 1 কোটি বার বলবো। বলে নেই সাইদি সব বলে নেই, এই বলে নেই মুসলমানের বাচ্চারা কথা বলে নেই। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলছে, পুজো হিন্দুদের উৎসব আমি 1 লক্ষ না, আমি 1 কোটি বার বলবো। উনি ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন। কোনদিন আমি এই আমাদের দেশে যেটা আছে এটা তো আগে সরকারের 12 হাত আগে আছে। আমি সেদিন বলছিলাম তুই মাদ্রাসা ভরছিলি কি যাইয়া ওই ইসি যাই মণ্ডপে যাইয়া খায়, সাত খায়, সাত তৈরি করে কি দিয়ে জানেন? গরুর পুরুষ, গরুর মুখ আর গাভী আরো কিছু আজে বাজে জিনিস দেয়, সেগুলো সাত খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লামা সাইদি সাহেব তাদের অনুদান তারা দেশে আমিয়া যারা পাইছে সেগুলো দিয়ে দেশে। একজন হিন্দু যদি কোনো অসহায় হয় তাকে আপনি টাকা দান করতে পারেন, কিন্তু তাদের মন্দিরে যাইয়া আপনি স্বাদ এবং মুদ খাইতে পারেন। কথাকে বুঝতেছিস নাকি? হারে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাতটা উঠাইতে হবে, তা নামাজ বন্ধ হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আল্লাহু আকবার। আল্লামা সাইদি কি তুমি জান্নাত নসিব করো, আল্লাহুম্মা আমিন। জীবনে কোনোদিন সে হিন্দুদের মণ্ডপে যায় নাই। আমি তার ছেলেকে টেলিফোন করে বললাম, বাবার সুন্নাত খেলাফ করো কে? রব্বুল আলামিন তার নবী জেলখানায় গেছে, জেলখানায় খাবার বন্ধ করে দিয়েছে। অমালানা, একটু হাদিসটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, বুখারীর হাদিস। অমালানা তুআমুন ইল্লা ওয়ারাকা শাজার। মুস্তাফা এই হাদিসটা তুই মুখস্থ কর। মুখস্থ করেছি হুজুর। না না, আমি মরে যাব কখন? কিয়ামতে আল্লাহর কাছে দাঁড়াবি না। অমালানা বলো, সকলেই যারা জান্নাতে রাসূলের সাথে যেতে চাস, এমনি তো আজে বাজে জিনিস দিয়ে বলে জান্নাতে যাবে। আমার কাছে আছে, আমি যেহেতু রাজনীতি করবো না এই জন্য আসছে, আমি বলবো না। আমি আর জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। যেরকম কেডা যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের কথা শুনলি জান্নাতে যাবে, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। তার স্ত্রী থাকলে সাথে সাথে, একে বলে অটো তালাক। হাত উঠো, হাত উঠো, 2 খান হাত উঠো, একে বলে অটো তালাক। একজন বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি কুরবানি আমার। তওবা করো, না হলে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি মুসলিম জাতির পিতা। আপনাদের ভয় করছেন কথা? হ্যাঁ, আর ভয় নাই। মিল্লাতা আবিকুম, দাদার সাথে পড়। আজ তো ওয়াজ অনেক সময় করবো, যদি অল্প শুনে যায় খোদা আর কসম দিবি।
আজকে আমি বুড়ো জন্মের চেতাচেতিছি। আজকে ওয়াজ করে আমি আমার ভাগিনাকে বাসায় থাকবো রাত্রে, সকালবেলা বৌমা এরকম গোস্ত গোস্ত খাইয়ে তারপরে যাবো। যদি কেউ চলে যাস আজকে তো রজ আজকে তুলবো। এই জন্য এখানে আমি আজ থেকে 48 বছর যখন ওরা কেউ হই নেই সেই সময় আমার সাথে যাওয়া। এত ছোট এডিয়ে দাঁড়িয়ে দাঁড়াতো, এডিয়ে ছোট, এনে বুড়ো হয়ে গেছে ভাই। আমি ঠিকই আছি। এবার দারুল উলুম দেওবন্দে গেছি, আমার উস্তাদের ছেলে তারা আমাকে দেখে চড়াই ধরছে। কারি দেব সাহেব হুজুর, উনি হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার সন্তান, সুযোগ্য সন্তান কারি দেব সাহেব। ওনার আব্বা আল্লামা আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, একটু হাত উস করান, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কলকাতা আলিয়া মাদ্রাসার 83 বছর পরে দেওবন্দ মাদ্রাসা। আমার আব্বা ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। আমি লেখাপড়া শিখতে পারিনি, কিন্তু আব্বার আশা ছিলেন আমার ছেলে মুহাদ্দিস হবে। আব্বার দোয়া কবুল হয়েছে যখন আমি, আমার মার দোয়া, আমার ছোটবেলার নাম মুহাদ্দিস, আমার আম্মা মুহাদ্দিস করে ডাকতেন আমারে। আল্লাহ পাক মার দোয়া কবুল করে আমি দীর্ঘদিন বুখারী, মুসলিম, তিরমিজি সব পড়াই। এই জন্য মার দোয়া আল্লাহ কবুল করে। একটু হাত উঠান। ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। এই হাদিসটা মিশকাতুল মাসাহাবি 421 পৃষ্ঠা 12 লাইন পরে বাইহাকী শরীফের মধ্যে এসেছে, মার পায়ের কাছে সন্তানের জান্নাত। আমি আসতে কব, তোরা আমার সাথে একটু হেল্প করবি। মায়ের পায়ের কাছে সন্তানের জান্নাত। ও তোরা দেখ হাদিস শরীফ খুলিয়ে দেখ, করছে নবী বর্ণনা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। মায়ের কান্দন, খুব জোরে টান দেব, তোরা সুর দিবি। মায়ের কান্দন যাবজ্জীবন রে সখী, স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না, পরে বিয়ার ব্যবস্থা করে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, একটা মেয়ে লোকের পেটে যদি বাচ্চা না জমে, স্বামী মারার কতদিন পরে বিয়ে বসতে পারে? এটা শিখে আজকে সব মশলা শিখে নেয়। 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন, এটা এসব 4 মাস 10 দিন। কিন্তু মা সারা জীবন তার কলেজায় দাগ পড়ে যায়। কথা ঠিক যাবে, ঠিক। জেলখানার ভিতরে সব খাবার বন্ধ। আমালানা তুআমুন, জোরে কোন, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। বুখারীর হাদিস। হুজুর বলেন, আমাদের সকল খাবার বন্ধ করে দেশ। 57 জন সাহাবা, হুজুরের কলেজার 4টে টুকরো, জান্নাতের হীরা, আহলে বায়াত। এটি যখন আহলে বায়াত, সকল হুজুরের যখন মেন্দির গাছ, দুব্ব গাছ, শেষে পাথর দিয়ে রস খায়, পানিও দেয় নেই। ওই গাছের পাতা দীর্ঘদিন থাকার পরে জহির ইবনে মুহিত, হযরতে হালিমাতুস সাদিয়ার ছোট বোনের ছেলে, রাবেয়ার ছেলে, উনি তায়েফের প্রেসিডেন্ট ছিলেন। আবার আবু জাহেলের ছোট বোন লুলিয়াকে বিয়ে করেছিল হালিমাতুস সাদিয়া। তায়েফে আপনারা যারা গেছেন, আব্বাসিয়া মসজিদ, এটা আমার সাথে হয় না,
আর যদি কবে এটা মিথ্যেবাদী গেছে তো কান ধরে চলে যাবো। মসজিদটির নাম কি? আব্বাসিয়া। একটু হাত উঠান। এই মসজিদটা হযরত, এই যেখানে মসজিদ হয়েছে এখানে আদম আলাইহিস সালামের এক জোড়া সন্তান এখানে প্রসব হয়। আজকে তাফসীর করব। আজকে আদম আলাইহিস সালাম ওনার প্রথম দুটো সন্তান এক এক জোড়া সন্তান হতো, শেষে শুধু একটা হয়েছে। 90 জোড়া হওয়ার পরে লাস্টে একটা হয়েছে, তার নাম শীষ। কি? শীষ পয়গম্বর। একটু হাত উঠান। কোরআন বলতে গেলে আমাকে টানতেই হবে এগুলো। শীষ, শীষ পয়গম্বর। জহির রে, খালা ডাকতেছে। খালাম্মা অমনি কান্দিস হাত ধরে। খালা তুই কান্দিস কেন? বলো বউ আছে ওখানে, লুলিয়ান আবু জাহেলের মাই ইসি ছোট বোন ওখানে আছে না, তো এদিকে মানে বউর সামনে সবকিছু বলা যায় না। কানে কানে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলে, তুই জানিস না? বলছে খালা তা তো জানি না। লুলিয়া বলতেছে গোশত রুটি খাইয়া দাও। বলে দাঁত তোর গুস্তি, তোর রোস্টি আর গুস্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুধ ভাই, আমার খালাম্মার দুধ সন্তান, সে জেলখানা থাকবে। আর তোর বড় ভাই, তোর ভাই আবু জেহেল, সে মক্কা শরীফের প্রেসিডেন্ট। আমি সহ্য করতে পারলাম না, তলোয়ারটা দে। বলে আমার বাইরে মারো না, আলাদা তলোয়ার দে। এই দিক তাকা। দুলদুল ঘোড়া কাবা শরীফের জাবালে আবু কুবাইস, হাজী সাহেবরা যারা গেছে, জাবালে আবু কুবাইস কাবা শরীফের পাশের পাহাড়, এর সাইটি নরম পিছার হারামির বাড়ি। যায়া ঢুকা বাম পাও দেখ, এক লাথি দিয়া কপাট ভাঙ্গে ফেলেছে দরজা। দেখে উনি বসে বসে নারীদের সঙ্গে। সেদিনকে আজকে দেখে না, বাংলাদেশে একজন এমপি পদপ্রার্থী, ও মাথায় টুপি টাবি আছে, ও ওই বদমাইশ একটা মহিলার মুখে চুমু মার, হারামির মার, ও শয়তান রে মার। واستمع يوم ينادي المناد من مكان قريب। আল্লাহর কালাম টানতেছি কি টানা, এই শেষ হবে, তারপরে চলে যদি যাস, কোরআন শরীফ বলছে তোর বৃদ্ধ আল্লাহর কাছে নালিশ দেব। কি অপরাধ করেছিলাম বুড়ো হইয়া? কোরআনের কথা বলছি, শোনে নাই, শয়তানকে ধর। এইদিকে আমার দিক তাকা। আবু জেহেল ওলি জহির ইবনে মুহিতির ওজন হলো 18 মণ। যাওয়ার পরে আমার দিক তাকা, বুকের উপর 2 লাথি দেছে, বক্সেন যেগুলো দেছে দাঁত একটাও নাই। হাদিসে আছে সব দাঁত ভেঙে ফেলেছে, জুতো দিয়ে পাড়াইয়া। দুলে ভাই রাষ্ট্র লিখে দিচ্ছি, তো তোর রাষ্ট্র আমি মতি, তোর রাষ্ট্র ভরে মতি। আয় চাবি রে, জেলখানার দরজা খোল। ওলীদ ইবনে মুগীরা হচ্ছে 4 সন্তান, সেনাবাহিনী প্রধান। এই হারামজাদা করছে কি, এই জিদ্দার ঘাটে যত জাহাজ আসবে, এই জাহাজের পোর্টটা বিক্রি করে দেছে ইরানের কাছে, পারস্যের বাদশা খসরুর কাছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। মৌলভী সাহেবরা লেখাপড়া তো শেখো নাই, করে হল পড়ো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাত উঠান। এক ওয়ালিদ ইবনে মুগিরা এ বিশ্ব হারামি আরব দেশের রাষ্ট্রের আমি আজ জাহাজ বন্দর তুই কেন পারস্যে বাদশার কাছে 4000 কোটি দিনার দিয়ে তুমি বিক্রি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা নাযিল করেন ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। হাত আমার সাথে তালে বলেন ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য যারা কুরবান হয় আর যারা মৃত্যুবরণ করে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। চোখের পানি আসে না? কারে জেলে রাখছে? হালিমাতুস সাদিয়া যায়ের ইবনে মুহিত্রে বলে তোর মা অসুস্থ ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরের বংশের সম্ভ্রান্ত শিশুকে নিয়ে আমি তায়েফে যাই। একবার তুমি দুধ পান করেছো আর একবার আমার মুহাম্মদ, সেই মুহাম্মদ জেলে থাকবে আমি হালিমাতুস সাদিয়া সহ্য করতে। হাত উঠল না, দেখলে পারবো না। হয় যদি আজ জেলের থেকে তুই না বের করিস আমার বোনের সন্তান, আমার ওই দুধের দাম আমাকে ফেরত দিবা। কয় খালারে ওর বোন রে তালাক দিব। আবু জাহেলের ছোট বোন, আবু জাহেলের নাম আমর বিন হিশাম। নাম কি? আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। আল্লাহর নবী তাকে দ্বীনের বুঝ দিতে না পারার কারণে আল্লাহর হাবিব তাকে বরদোয়া দিয়া নাম দিলেন আবু জাহেল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আর আসল আবু জাহেলের মূল নাম কি? আমর বিন হিশাম। একটু আমার সাথে কথা বলে, আমর বিন, জোরে 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 বলো, আমর বিন হিশাম। আবু জাহেলের দাঁত সব ভেঙে ফেলেছে। 18 মণ ওজন। আপনি কি বলেন? 18 মণ ওজন যে লোকে, কত আজকে মারিয়ে ফেলাম। সেই ইডা গেল কই? সে চোর। সেই জারদ সন্তান কোথায় গেল? তখন এই আয়াতে কারিমা নাযিল হয় উতুল্লিম বাদা যালিকা জানিম। একটু হাতটা নাচে বলবে না? উতুল্লিম বাদা। আপনাদের বুগুড়ো এই আয়াতটা আছে কি না জানি না। হাবেজ সাহেবরা কোথায়? তোকে দেশে সূরা কালাম, নুন কলমে আয়াতটা নাই। 13 নম্বর আয়াত। একটু যেরকম কত নম্বর? উতুল্লিম বাদা। একটু হাত উঠা। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলেন এই সেনাবাহিনী, আবু জাহেলের সেনাবাহিনীর নাম ওয়ালিদ ইবনে মুগিরা। এই জারদ সন্তান, এই হারামির বাচ্চা, এর বুদ্ধিতে আবু জাহেল আমার রাসূলকে জেলখানায় রেখেছিল। বর্তমান আবু জাহেলের বাড়ি জিটা পায়খানা, এই জেলখানার নাম ছিল শুআবে আবু তালেব। না না, দেখিস ঘুমাইবেন না, আজকে সব নাম মুখস্থ করতে হবে। আমি মাঝে মাঝে ধরবো, আমাকে খালি খাটাবেন, আমাকে খালি খাটাবেন। তুই মাস্টারি করিস, তোরও ধরবো। আবু জাহেলের সেনাবাহিনীর নাম কি? ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহ পাক
জেলখানার থেকে হুজুর যখন বের হতে যাচ্ছে, দেখে যে পায়খানার ভিতরে সব বিষ্টেগুলো ছাগলের পায়খানার মতন হয়ে গেছে। খাইছে কি? গাছের পাতা, বরাকস সাজার। একটু বলেন, হাদিস তো বুখারী। আল্লাহর কাছে তো বলতে পারবেন যে মুহাদ্দিসের কাছে একজন আল্লাহর ওলি, আমি থানভী সাহেবের ছাত্র, আজ আপনারা আমার ছাত্র হয়ে যান। পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে আমি এক কিতাব পড়েছি। আর আজকে আপনারা সরাসরি কোরআনের ব্যাখ্যায় ডক্টর নজরুলের কাছে আপনারা ছাত্র হয়ে গেলেন। মনটা খুশি না? হুজুর গাছের পাতা খাইছো, আর তুমি মৌলভী সাহেব একবারই খাইতে গেলি ডিমটে ছোট, মানে নতুন মুরগি তো ছোট ডিম পাড়িয়ে দিয়েছে। এখন মৌলভী খাচ্ছে, কয় ইস মিলাদ পড়লাম অন্য বাড়ি, আর এত ছোট ছোট ডিম। মুরগি বলতেছে, মৌলভী সাহেব ওইটা পাল্টি তো আমার পাট। আমার নানারা কৌশলার আজকে বুড়ো তো বেকার আছে। এই যে আমার দিক তাকা, ওলিদ ইবনে মুগিরাকে ওই জারদ সন্তান নিয়ে ওরও এমন বক্সেন দেশে, ওর জামা টামা পোশাক যা ছিল সেনাবাহিনী সব ছিঁড়ে ফেলেছে। মক্কা শরীফের ভিতরে আল্লাহর হাবিব একটা ভালো মানুষ, যার কোনো জীবনে স্পট পড়ে নাই, জীবনে কোনো গুনাহ করে নাই। আমাদের দেশের এক শিয়া জানোয়ারের বাচ্চা বলছে, মুহাম্মাদের চাইতে আমার লাঠি বড়। পুত্তর বাচ্চা, আমি যদি তোকে পাতাম 1971 সালে কুকুরির বাচ্চারে তোর জাড় গোষ্ঠী আমি শেষ করে দিতাম। আমার রাসূলের চাইতে বলো শয়তানের লাঠির দাম বেশি। নাম বলবো না, সব আজকে বলে দেব, বলে কইয়ে দেব। এই দিক কয় আমি কইয়ে দেব, সাবু আমি কইয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান ওইভাবে আনবা, আমিনু কামা আমানান নাস। একটু হাতটা উঠবে না? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান তোমরা ওইভাবে আনবা যেমন সাহাবারা ঈমান এনেছে। সাহাবাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআন আমার হাতে, তার শাস্তি হলো ডোরা মারা। আর নবীদের বিরুদ্ধে যদি কেউ শিকায়েত করে, আল্লাহর বিধান তাকে দুনিয়া থেকে হত্যা করা। যেরকম শরীয়তের মাসলা, আমাদের 4 ইমামের ফতোয়া, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া, নবীদের বিরুদ্ধে যদি কেউ গালাগালি করে, খারাপ ধারণা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, আল্লাহর হাবিব বলেন, মান বাদালা দীনাহু ফাকতুলুহু। মাসলাগুলো শিখে রাখেন। আর সাহাবাদেরকে যদি কেউ বদনাম বলে, তাকে 100 চাবুক মারতে হবে, জুতো দিয়ে, জুতোর আগা না, জুতোর নিচে, আর জুতোর নিচে পায়খানা রাখতে হবে। সাহাবাদের গালি দিলে তার শাস্তি কি? একটু হাত উঠান, জোরে বলেন, আল্লাহ আপনাকে যেন জান্নাতবাসী করে, যেরকম আমি। আর নবীদের বিরোধিতা করলে তাকে কতল করো। কোন ধরনের লোকেরা নবীদের গালাগালি করে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল, যেরকম আল্লাহু আকবার। আজকে তো মনে ওয়াজ করতেছি খুশির ঠেলা। আল্লাহর নবী বলেন, খবরদার খবরদার। না এই দিক ধরে হাদিসটা, দেখে গিয়ে এই হাদিসটা, ওয়াতু আল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা
ওয়াল লুলু ওয়াজ যাহাবা। এই হাদিসটা ইবনে মাজাহ 224 নম্বর মূল কিতাবের 20 পৃষ্ঠায় 15 লাইন পরে হুজুর বলেন, যারা কুপত্রে খারাপ আলেম যারা, তাদের দৃষ্টান্ত আল্লাহর হাবিব বলেন, শুকরের গলায় যদি কেউ হার এবং মণিমুক্ত রাখে, আমিয়া এই জন্য কুচত্রে খারাপ আলেম খারাপ লোক যদি হয়, তারা নবীর বিরুদ্ধে এবং সাহাবাদের বিরুদ্ধে কুৎসা রটায়। যেরকম আল্লাহু আকবার। কোনদিন নবী আব্দে আলাইহিস সালামরা গুনাহ করে নাই, তারা মাসুম। হুজুর জেলখানা থেকে বের হইছে, যেরকম আল্লাহু আকবার। 57 জন সাহাবা, তার মধ্যে 10 জন। এই জন্য ইসলামী রাষ্ট্র যখন হবে তখন মাত্র 10 জন মন্ত্রী বেশি রাখতে পারবে না। কয়জন? এক একজনের 4-5টা মন্ত্রণালয় দেবে। আর এরা কখনো তাদেরকে তাদের চরিত্র হতে হবে। প্রত্যেকে পার্লামেন্টে গেলে কোরআন গলায় রাখতে হবে, মাথায় পাগড়ি দিতে হবে, দাড়ি রাখতে হবে, নাভির নিচেও দাড়ি রামিয়া, মুখে দাড়ি রাখবে, নাভির নিচায় কোনো দাড়ি মাড়ি ফসম কিছু থাকবে না। আর আমাদের দেশের উল্টো, এইটা রাখে এইটা কাটে। যা যে তোমাকে আল্লাহ ভাবে, গোপাল নজরুল কয়, সেই খুদাকে চিল্লা না। সোনার যৌবন নষ্ট করিলা, হিসাব মিলালি না। হাত উঠা। সোনার যৌবন নষ্ট করিলি, হিসাব করলি না। আমাদের আনছে কে? আল্লাহ। একটু জোরে কোন কে? মিনহা খালাকনাকুম। একটু পড়া যাবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে হুজুর জেলখানা থেকে বের হলেন। মক্কা শরীফের লোকেরা হুজুরের গলায় মালা দেওয়া শুরু করলো। যেরকম আল্লাহু আকবার। আমাদের দেশের নেতারা এরকম ভিড় দেখায়, জেলের থেকে আসলে এরকম, যাওয়ার সময় এরকম। এটা হলো বেধর্মীদের সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানাতে আসার পরে উনি 2 রাকাত শুকর আনা নামাজ আদায় করলেন। সেই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যেরকম আল্লাহু আকবার। এই দিন কায়েম করবে কারা? খ্রিস্টানেরা। হাত উঠা, হাত উঠা। দিন কায়েম করবে কারা? খ্রিস্টান, হিন্দু, মুশরিক। আল্লাহর নবী মদিনায় যাওয়ার জন্য মক্কা শরীফ থেকে দক্ষিণ দিক গারে সুরে গেলেন। এখানে 3 দিন আত্মগোপন করলেন। হাত উঠা জোরে কোন? এরকম কয়দিন? রবিউল আউয়াল মাসের 1ম, 2য়, 3য় এই সময় হুজুরের কন্যা আল্লাহ নবীর মেয়ে হযরত হুজুরের মেয়ে ফাতেমা আব্বার জন্য খাবার নিয়ে ঘুরতেছে। ফেরেশতারা বলে দিল মানুষের বেশে, মা তুমি ঘরে চলে যাও, তোমার আব্বার খাবার ওই গারে সুরে আছে। বলে ফেরেশতা বুঝতে পারছি জিবরিল, তুমি আমাকে বুঝ দিচ্ছ, আমি আল্লাহ। জিবরিল তুমি না বলেছো মুমিনদের দাম ফেরেশতার চাইতে মুমিনের দাম বেশি। আমি রাসূলের কন্যা, আমার আব্বার কাছে তুমি যাওয়ার ব্যবস্থা করে দাও। যেমন বাপ তেমন বেটি। জিবরিল আমি বুঝতে পারছি, ইউ দ্যাট ইউ আর এঞ্জেলস,
your name is Jibril alayhi salam. I can take the reportation to my father Muhammad Rasulullah sallallahu alayhi wasallam. You can have it. And not so that we have by being lies of the Fatima radiyallahu anha. Jarakan Allahu Akbar. Allah বলে জমিন শিগগির আমার দোস্তর মেয়েকে নিয়ে এসো। তখন কোন আয়াত নাজিল হয় আমি সরাসরি সেখানে রিলি করে শোনাচ্ছি। আজ আয়াত কত হবে তার কোনো হিসাব নাই। একটু খালি একটু ধরো দাদা, আমার হাত কাঁপে তো বুড়ো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাস্তাগফিরুল্লাহু ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আমি সূরা নিসার মধ্যে বলেন, যখন আমার রাসূলের কাছে গুনাহ করে তোমরা যাওয়া আর আমার রাসূল যদি তোমাদের জন্য মাফ চায় আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। হাত উঠান, কে বলছে? সূরা নিসার ভিতরে আল্লাহ বলেন, তোমরা যদি আমার রাসূলের কাছে হাজারো গুনাহ নিয়ে যাও আর তোমার ব্যাপারে যদি আমার রাসূল হাত উঠায় আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর শয়তান বলছে রাসূলের চাইতে আমার লাঠির দাম বেশি। 1971 সালে পালিওয়ার একেবারে এই ধারে তো ওই ধারে বারে দিতাম। এখন নতুন সিস্টেমে হয়েছে, আমার রাসূল আমার রাসূলের চাইতে তোমার লাঠির দাম বেশি। দাঁত একটা করে ভেঙে ফেলা, তারপরে পাড়াবো। তারপরে মুক্তিযোদ্ধা জিডুন আছে সমস্ত আত্মনিয়োগ করে তোকে দুনিয়ার থেকে বাংলাদেশ থেকে বের করে দেবো শয়তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাত 3 দিন, যেরকম কয় রাত? 3 রাত 3 দিন গারে শুয়েছিলেন। এবার একটা ফুটু আছে, যারা গেছেন কোরআন হাতে রেখে বলি গারে সুর 5,500 ফিট উঁচু আর জাবালে নূর 2,500 ফিট উঁচু। যারা গেছে ওখানে যখন হাত দিয়েছে সাপে কামড় দিয়েছে, হুজুর বুঝতে পারছে আল্লাহর হাবিব তখন মুখের থুতু লাগাই দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? ভালো হয়ে গেছে। সাপ কথা বলতেছে, হুজুর আমি যে আপনি আসবেন আমি স্বপ্ন দেখেছি যে আপনাকে দেখার জন্য আসছি। সুবহানাল্লাহ। হুজুর সাপ মানলেন না। এইবার 10,000 কাফের, 10,000 মেয়ে জাদুকরনী ইরা ঘুরতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা উত্তর দিক, যেহেতু আমরা মদিনা থেকে দক্ষিণ দিক নামাজ পড়েছি। তোরা আমার সাথে একটু কথা বলিস না কেন? আমি একা পাই, আমার সাথে একটু কথাও পাই না। মদিনা থেকে মক্কা কোন দিকে? দক্ষিণ। এটা হাত উঠা, আর যারা যাস না আল্লাহ এর ওসিলাতে নিতে পারে। দক্ষিণ দিক। হায় হায়, দেখে কি পাহাড় ঘিরে ফেলছে। আল্লাহ বলেন রে ভিমরুল পোকা, আপনার দেশে ভিমরুল পোকা আছে না? কামড় দিলে মিষ্টি মিষ্টি লাগে। সভাপতি আমার সাথে হাসে। আল্লাহ বলেন কামড় দেখ হেমিওপ্যাথিক পাওয়ার বাড়াবার জন্য ঝাঁকি দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভিমরুল পোকারে কামড় যখন দিবি আমি তোর পাওয়ার বাড়াই দেব। যারে পাওয়ার বাড়াই দেব জীবন আর কোনোদিন স্বামী স্ত্রী ব্যবহার করতে পারবো না। মেয়েদের নাভির নিচায়
পুরুষের নাবিন নেচায়, যেখানে মনে চায় মাত্র একটা কামড় দিবা। কথা কয় না? হাত উঠো, হাত উঠো, হাত উঠো। মাত্র একটা দিনই জীবনে আর দেওয়া লাগবে না, যাতে জীবনে প্রকাশ চিরতরে শেষ। আর মাত্র 25 দিন করে বাঁচবে। আমি আল্লাহ আমার নিদর্শন দেখাই দেব। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একটু হাত উঠা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আসে কোরআন ভরে কোরআনের তাফসীর শুনুন। ওয়ালিদ ইবনে মুগীরার মা মক্কা শরীফের যারা নিতা বেতা আছে, বলছে মুহাম্মদ আমি নাকি জারদ সন্তান। জিবরিল বললেন আপনার জুবান দিয়ে আপনি বলে দেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার রাসূল কোনো কথা বলে না যত সময় পর্যন্ত হিনা হয়। হাত উঠো, হাত উঠে দেখে নেন আমার রাসূল মনে যা কয় তাই নাকি? ওয়ালিদ ইবনে মুগীরার মা বলছে আমি কাবার কসম করে বলি, আল্লাহর নবীর দাদি ফাতেমা, ডাক নাম সামিরা, এই সামিরা ফাতেমা তার আপন ছোট ভাই বিয়ে করছিল, জীবনে সহবাস করতে পারেনি। ওয়ালিদ ইবনে মুগীরার মা মক্কা শরীফের 19 জন রাখাল ছেলের সাথে ওঠা বসা করে কার পেছনে হইছে, সেই জন্য আল্লাহ জানাই দিলেন গোপন খবর 19 জন রাখালের পেছনে বাচ্চা হইছে, সেই সন্তানের নাম ওয়ালিদ ইবনে মুগীরা। এই জন্য জারদ সন্তান আবু জেহেলের সেনাবাহিনী প্রধান আমার রাসূলকে জেলখানায় রাখার নির্দেশ হলো। কোরআন আমার হাতে, যদি আমার মুক্তিযোদ্ধায় আমার এমন ট্রেনিং ছিল, আমি যদি ওই সময় পেতাম ওর দুনিয়ায় গুলি করতে করতে আমি 1000 গুলি করতাম। প্রথম গুলি করতাম এই কান্দে ওই কান্দে বাহির করে, তারপরে পায়খানার রাস্তায় যে কান্দে বাহির করে দিয়া 1000 গুলি করতাম। ইনশাআল্লাহ আমার পুত্রকে বলে দিয়েছি ফেব্রুয়ারি মাসে বিজয় হওয়ার পরে যারা মুক্তিযোদ্ধার গলায় জুতো দিয়েছো তাদের বিচারই প্রথম আগে হবে। হাত উঠালে হাত উঠোয়া, আর যদি না উঠায় দেশ থেকে চলে যাও। এদেশ মুক্তিযোদ্ধা না হলে এই দেশের মুক্তিযোদ্ধার স্বাধীনতার ঘোষক ছিল এই বগুড়া জেলার কৃতি সন্তান আমার ভাইজান। আমি প্রথম সেক্টরের চিফ কমান্ডিং অফিসার এবং দেশের সকল রাষ্ট্রনায়ক আলহাজ মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটু হাত উঠা, যারা হাত উঠাবি না আল্লাহ তাদের করুণা দেবে। হাত উঠা না রাই দেখবি আমি মুক্তিযোদ্ধার গলায় জুতোর গলায় দেবো, আর আমরা আঙ্গুল চষবো তাই মনে করছো? ঘাট ধরে বের করে দেবো। বারা আব্দুল হাই কানু কুমিল্লা, সে কি অপরাধ করেছিল? 80-85 বছর বয়স, সে বাজার দিয়ে যাচ্ছিল, তাকে গলায় জুতোর মালা দিতে হবে এমনটা হয় না। একজন মুরব্বী মানুষ দেখলি তো, এসকে আমি বগুড়োতে আইছি, সিট পাই নেই। একজন আমার কাছে হুজুর বসে, না বাবা এটা তো আমার হক না, আমার হক হলো দাঁড়াই থাক। আমি তখন আমার বসতি দিল, আমি বললাম একটু দোয়া দিলাম, আমার কাড়াই লাস্টে একটু টাহাসাবানি যা কোনো কথা আমি সব বুঝি। একটা মেয়ের পেটে যখন এরকম হয় বোঝে আমার কোন সময় কি হবে। আসার সময় আছে, যাওয়ার সময় নেই। আসার সময় আছে রে বন্ধু, যাওয়ার সময় নাই রে। এই কই যাস ভাই? এখানে ভাই শিগগিরা কি হয়েছে? অপরসাব করবি, সর্বনাশ। আবার থাকলেও কাপড় নষ্ট যা। এই জন্য তো আমি বলি দেখ বুড়ো হয়েছে প্রচন্ড, আগামীকাল মুখবো।
আল্লাহ তাআলা এক একজনকে আপনাদের যৌবন ঠিক থাকবে। আল্লাহর কোরআন তাফসীরে জালালাইন শরীফে 299 পৃষ্ঠার ভিতরে আসছে, যদি জয়তুন প্রতি সপ্তাহে এক একটা জয়তুনের ফল খায়, হাদিস শরীফের মধ্যে আসে তার যৌবন যাবে না। আর বিয়ের পরে তার স্ত্রী ডান কানের লতিতে চুমু দিলে আমিয়া তার যৌবন চলে যাবে না, রাসূলের হাদিস। স্ত্রী তাই বলে অন্য মেয়ে লোকের না, এই ডান কানের লতি চাটা দিলে হাদিস শরীফের মধ্যে আসছে যৌবন 33 থেকে তা 86 সেন্টিমিটার বা 1000 পয়েন্ট বাড়তে পারে বলে ঘোষণা দেওয়া হচ্ছে। যে সকল ডাক্তাররা নবীর হাদিস জানো না তাদের একযোগে রিলি করে শোনানো হচ্ছে। যার যৌবন চলে গেছে, স্ত্রী কোব্বালাতুন শাহমা, শাহমাতুল মানে কানের লতি। হুজুর বলছেন স্ত্রীর কানের লতিতে চাটা দিও, আল্লাহ তোমার কোনো ওষুধ কেনা লাগবে না, যৌবন খালি বাড়তি থাকবে। তবে খবরদার অন্য মহিলার কানে ওষুধ চাটা দিই। জীবনে আজ ওয়াজ শুনাই দিলাম, জোরে কোন আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, জোরে কোন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানাই দিলেন, সাহাবারা বলেন হুজুর আমরা কোন দল করব? উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়বে না, যারা রোজা করবে না, আল্লাহর হুকুম মানবে না, পর্দা মানবে না, নবী মানবে না, সাহাবা মানবে না, তারা হলো শয়তানের দল। আর যারা আল্লাহ মানে, রসুল মানে, যেরকম আল্লাহ মানে, রসুল মানে, নামাজ পড়ে, পরকালের চিন্তা করে এবং হজ পরিমাণে অর্থ যদি আল্লাহ দেয় তারা হজ করবে, এরা হলো হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এ কথা কার? দল দুটি, একটা হলো শয়তানের দল আর একটা কার দল? আল্লাহর দল। আল্লাহর দল যারা করবে তারা শিরক করবে না, তারা কাফেরদের বন্ধু করবে না। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যখন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কোরআনে মাজিদে সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন মিলে ভাই ভাই। কোন খ্রিস্টানরে ভাই বানান যাবে না। একটু হাত এরকম নাড়াই দেখে। কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বৌদ্ধ, কোন মুশরিক, কোন হিন্দু পৃথিবীতে এদের বন্ধুত্ব করা যাবে না। লা ইয়াত্তাখিদুল মুমিনিন, তাদের কোন মুমিনরা তাদের বন্ধুত্ব মানে না। হুজুর আমি মদিনায় গেলেন, অ্যাসেম্বলি হলো, মদিনার কিছু ইহুদি এবং খ্রিস্টানরা বলে হুজুর আমাদেরকে রাষ্ট্র চালাবার জন্য আপনি অনুমতি দেন। হুজুর মদিনায় মসজিদে দাঁড়িয়ে বলেন আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরাব। আপনারা হাত উঠে বলেন না, কোন বুখারী শরীফের হাদিস, হাত উঠান। আখরিজুল মুশরিকিনা জাজিরাতুল আরাব। শুধু মক্কা মদিনায় নয়, গোটা মুসলিম জাহানের ভিতরে জাজিরাতুল আরবের মধ্যে কোন মুশরিক বেধর্মী থাকতে পারবে না। যারা নেতা খেতা আসো, লেখাপড়া জানো না, আর যদি আমাদের দেশে দেখবেন একটা মসজিদের ইমাম যদি নেয়, সেই সময় যদি কয় যে MA ইঞ্জিনিয়ার, ডাক্তার, লন্ডনের এভিয়ার্স, উনি আপনাদের দুপসাসিয়া, ওই সেদিনকে আমি কি মসজিদ, মডেল মসজিদ গেলাম, আলহামদুলিল্লাহ আমার নাতি ভালো আলেম,
ও যে মডেল মসজিদের ইমাম খুব ভালো। আমি বসে বসে আমার জীবনে এই কয় বছর আমরাই তো করেছি সব মডেল, কিন্তু কোনোদিন পড়িনি আমার জীবনে, আমি ওইটাই পড়লাম। খুব সুন্দর ইমাম। যখন ওই মডেল মসজিদের ইমাম কোন ইঞ্জিনিয়ার করবে? কথা বলে, হ্যাঁ কথা বলছে না, তুই বড় বাট পাও। আমি একটা মসজিদের ইমাম নিতে গেলে এই বাইতুল মুকাররমের ইমাম উনি বড় আলেম, আমি বড় আলেম দিন ওনার পোস্টে এখানে যদি কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো সিভিল সার্জন, কোনো ম্যাজিস্ট্রেট, দাড়ি চাচা ম্যাজিস্ট্রেট যদি প্রধান বিচারপতি হয়, তার মসজিদের ইমামতি চলবে? হাত উঠায় দেখা। এই জন্য ইমাম, একজন ভালো মসজিদের জন্য যদি ভালো ইমাম খোঁজো, তাহলে ওই পার্লামেন্টে যারা যাবে সেখানে ভালো লোকের দরকার নাই। এই জায়গায় ওখানে কোন খ্রিস্টান, কোন মূর্তি, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন যারা মুসলমান হক্কানি আনেন, যারা হক্কানি ভালো লোক, তারা মদিনার সনদ চালাবে। যেরকম আল্লাহু আকবার। কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন মোশরেক, কোন বৌদ্ধ বেধর্মীকে পার্লামেন্টে যাওয়া সম্পূর্ণ কোরআনের খেলাফ। ভালো করে শুনিস, যারা বাংলাদেশে আসি লেখা জানা হলো জানো না। এই জন্য আমার মসজিদের ইমাম, আমার স্বাস্থ্য ভাই কেবল ফাজেল পাস করছে, বড় ধনী লোক, আমাকে ডিসি সাহেব বললো স্যার আপনি আসেন। আমি বললাম এদিক টাকা দেখি একটু, তোমার চাইতো দাড়ি ছোট, ডিগ্রি হ্যাঁ খোসা দাঁড়িয়ে এটার মতন, আমাকে নাম বলবো না, এতটুক। আমার তুই তো পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা নাই, সামান্য একটু রাখছে। আমার ভুয়ো ছেলে, আপন ভুয়ো আব্বা পাঠাই দিয়েছে বলে, তোর বাপ তো দূরের কথা, তোর বাবার 14 গোষ্ঠী আমি তোর অ্যাপার্টমেন্ট দেবো না। ডিসি বললো স্যার কি করতে হবে? আমার ওখানে চলো, সেখানে আমি দিব। যাওয়ার পরে 8-10 জন আসছে, কেউ মাথায় পাগড়ি পরিনি, কেউ খোসা টুপি, কেউ জামা ফাড়া, এই কটা আইছে। একটা আইছে পাগড়ি পরা আর জুব্ব পরছে। এনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার আমি দেখেছি স্বপ্নে, একটা এই খুন্তিওয়ালা জামা দেখেছি, বোতাম নাই। যখন আল্লাহু আকবার, এই কোরআন হাতে রেখে বলছে হুজুরকে আমি যতবার দেখেছি ততবার এই গোল জুবুয়া, গোল টুপি, পাগড়া অবস্থায়, খালি পাগড়ি, পাগড়ি ছাড়া টুপি ব্যবহার করার কোন হাদিস আমার সহি নাই। আর টুপি পরলে হুজুর পাগড়ি পরতেন। আর আমাদের দেশের বড় বড় মাথা খুঁজায় দেখবেন ইমাম সাহেব হইয়া পাগড়ি নাই, কিছু নাই। এদিকে এত জাত গোষ্ঠী কোনো মৌলবী যে থাকে, ওই পাগড়ি পরা সুন্নাত না? একটু কথা বলো, সুন্নাত না? আমি বললাম, আমি জিজ্ঞাসা করলাম 40 জন আলেম আসছে, তুমি কি দাওরাপাস, তুমি কি মুফতি, তুমি কি কাসেমি, তোর কাসেমি মাসিমের গোষ্ঠী। দেখে একটা ছেলে শস্যিনী মাদ্রাসা, মাথায় পাগড়ি, চুপ পড়ায়, আলহামদুলিল্লাহ। আবার এখানে একখান মেসাফও আছে। আমি ডিসি কে বললাম একে অ্যাপার্টমেন্ট দেন না, যে তোর আব্বা আমার ছাত্র। ডিসি তো দূরের কথা, আমি আইন বিভাগের প্রফেসর ছিলাম। জি, সকলে বলে হুজুর খুশি হলাম, মাথায় পাগড়ি। আজকের মৌলবীরে পাগড়ি পরে না, দেখবেন বড় ঈদ দিয়া নামাজ পড়তেছে আর হাত উঠায় কি পর্যন্ত। দেখো জীবনে তো সভাপতি করছে আজকে, দেখো নামাজ পড়ে এরকম। আমার দিক দেখেন বড় বড় আলেম, মুফতি, দেওবন্দ, হাটহাজারী, টাইটেল যত আসে নামাজ পড়ে এরকম। সুন্নাতের খেলাফ। বাবু সিফাতুস সালাত, মিশকাত শরীফের ৭৬ পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে রাওয়ায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় উনি বর্ণনা করেছেন, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। এটা হাত উঠান, কোন পর্যন্ত? 5 বার আল্লাহ শব্দ বলতে হয়, এবং আমি এই পরি 5 বার আল্লাহ শব্দ বলা পর্যন্ত কানের লতি ঠেকাই দেবেন। আপনি একজন আলেম মানুষ, জীবন ভরে নামাজকে রাসূলের সুন্নাতের খেলাফ। কোন পর্যন্ত? কন্ত
আমি ধরি আমি ধরি, নালে আপনার আমার মারতে পারে আপনাকে। এই যে দেখেন হুজুর বলছেন এরফাউ ইলা শাহমাতি উজুনাইহে, উজুন মানে কান আর শাহমাত মানে কানের নথি। ওই যার স্ত্রী সে কানে চাটা দিল যৌবন বাড়ে, সেই জায়গায় হাত দেয়। এই যে আর তুমি কি করছো? আমি চিটাগাং পুলিশ লাইনে পড়তেছি, ইমাম সাহেব মোটা, মানে 15 মাসের চাইতে মোটা দেখা যাচ্ছে। এই যে আমার দিক টাকা, উনি এরকম ম্যাট্রিক পরীক্ষাটা আসেন না, আমি টাকা দিয়ে পড়াইছি, আর মনে নেই। এইবার আমি বললাম ইমাম সাহেব আপনি এটা অনেক ভুল করেছেন, সুন্নাতের খেলাফ। যেরকম সুন্নাতের, তা আজ থেকে পুরুষ যারা তারা কোথায় হাত বানবে? কোন পর্যন্ত? এই পর্যন্ত। আমরা রফাই দান করেন, রফাই দান জায়েজ আছে, কিন্তু উঠইলে এই পর্যন্ত নয়, উঠইলে এই পর্যন্ত নইলে তোমার নামাজ শেষ। আর মেয়েরা যদি কোরআন হাতে রাখে, বললাম এটা যদি হাদিস না থাকে, এত মানুষ সারা পৃথিবী মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম, আমার জিভটা কেটে ফেলবো। 2 কোটি টাকা ঘোষণা করলাম। মিশকাতুল মাসাবি বাবু কিতাবুস সিফাতুস সালাত ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, পুরুষরা, মেয়েরা না, মেয়েরা হাত উঠাবে কাঁধ পর্যন্ত, ইয়ারফাউ ইলা মানকাবাইহি। এই টাকা গেল একটা। আবার আমাদের দেশের মৌলবীরা নতুন নতুন বিদাত চালু করছে, কয় ভাই 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 আমরা কাতার সোজা করি। আচ্ছা করো, কাতার সোজা করে বসতে হয়। ওই মৌলবী, ওই মূর্খ মৌলবী বোঝে নাই। হাদিসে আসছে ইযা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি খরাজতু। এটা তিরমিজি শরীফের 130 পৃষ্ঠা 24 লাইন পরে 200 অক্ষর বিশিষ্ট হাদিস। হুজুর মেরাজের থেকে সেই হাদিসটা প্রথম বলেছিল। এই মৌলবী, মূর্খ মৌলবী, তুই মানুষকে নামাজের মধ্যে নষ্ট করছে। ইদা উকিমাতুস সালাহ, এটা যখন ইদা মানে যখন, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, তুমি ওই আগে কাতার সোজা করা হবে, কাতার সোজা করে বসে যাতে হয়। ইমাম সাহেব বসবে, ইমামের বাবার ওঠার ফায়দা নাই, যদি কোঠে নামাজের সুন্নাতের খেলাফ হবে। ইমাম সাহেব বলবে, শুধু একমাত্র মুয়াজ্জিন দাঁড়াই থাকবে। হাইয়ালা সালাহ যখন বলবে, ইমাম সাহেব উঠবে, সব উঠবে। এইটাকে পরিহার করে দিয়ে আমাদের দেশে আবার বলছে ভাই ভাই দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম বলে কোনো অর্থই কোনো হাদিসে নাই। আজকে সুলে গেলাম, চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি কোন মৌলবী বাবু সালাতু আলা ইব্রাহিম দেখাইতে পারিস, আমি কোরআন শরীফ ছুঁয়ে বললাম তোদের পুরস্কার দেব। কোথায় বসবি ভয়? তোরা এই হাদিসটা এরকম আছে, বাবু সালাতি আলা নবী, মিশকাতের 86 পৃষ্ঠা, বুখারী শরীফের 14 সানিতে আসছে কাইফা নুসাল্লিমু আলাইহি, কিভাবে আপনাকে সালাম দেব। হুজুর বলেন ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনারা এই দুরূদ পড়েন না? তো দুরুদির আমাকে দেশে বলে ভাত খাবা স্বামীর গীত গাবা কার? এই মৌলবীদের ধোলাই দিতে হবে। ওই মূর্খ মৌলবী, কোথায় তোরে শিখাইছে নিয়ে আয়। মিশকাত শরীফের 86 পৃষ্ঠা প্রথম থেকেই তো আছে বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুর রহমান ইবনে আবি লাইলা রিবায়াত আবিহি ক্বালা হাদাসানা, এই যে চালান দিচ্ছি, কাইফা নুসাল্লিমু আলাইহি, কিভাবে আপনাকে সালাম পড়ব। ফাকুলু, তুমি বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। উপরে হুজুরের নাম। এই মূর্খ জাতগুলো ইব্রাহিম বানাইছে, ইব্রাহিম বানাইছে তো এই ইব্রাহিমের তো কোনো উদ্ধার অধ্যায় নাই। এদিকে আলেম দেখিস নে তো, আলেমের আব্বা আইসে, আয় কখন বসবি? হারিয়ে গেলি আমার ঢাকার 2 বাড়ি দেব, আর প্রতি মাসে যে মুক্তিযোদ্ধার স্যালারি পাই দিয়ে দেব। আয় মূর্খ জাত কোথাকার। দেশটাকে সেদিনকে আমি অর্ডিন্যান্স দিয়েছি, খবরদার কোন বাট্টে হুজুর যদি কোরআন হাদিসের বিরুদ্ধ
তো বলে ফেব্রুয়ারি 12 তারিখের পরে খবর আছে। একটারও আমি তো চুপ করে রয়েছি। আমি এদেশে স্বভাবক দেশটা সুন্দরভাবে চলুক, আমি হাত আপনার মনে যেখানে হয় করবেন, কিন্তু জেনে রাখেন যদি আপনি যাকে সমর্থন করেছেন তিনি জীবনে যদি 1 কেজি কম খায় আপনিও ধরা খাবেন। আমি দিচ্ছি আমার এই পাতাটা শেষ হয়ে আমি কিছু কালেকশন করিয়া দেব। আজকে আমার পরাণ ভরে ওয়াজ করছি, আপনারা খুশি নেবেন? আমি কি কোনো দলের নাম নিছি? হ্যাঁ, কোনো দলের নাম নিছি? আজ পরাণ আমার এই ভিডিও পাতার তো শেষ করতে দে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যারা নামাজ পড়বে শুধু জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হুজুর নামাজের ভিতরে দিয়েছে। মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন যারা আসর এই কথা বলিস না, আসর এবং ফজর যারা নামাজ পড়বে, এই যে না একটু ধরো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ক্বালা মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি শান্ত সিকনত সকাল এবং আসরে নামাজ পড়বে, ফজর এবং আসর পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের এক ভাই বলে ফেলছে, এক মূর্খ ভাই, আমি ওকে বলছি ও দলের বন্ধুদের বলছি ওকে পাগনা খালায় পাঠাও, যদি তোমাদের টাকা পয়সা না থাকে আমি দেব। ও বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা আমি পাইনি। অমূর্খ, তুমি তো লেখাপড়াই জানো না ছাগল। আবার বলছে কোরআন হাদিসে নাই। এবার আমি কোরআনের আয়াতে দেখাই দিছি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, এটি ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে সম্মানিত জায়গা তাকে দেব। তাছাড়া ওই তুমি অমুকটা করলে জান্নাতে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যদি কেউ বলে সাথে সাথে মুশরিক হয়ে যাবে। আমার ওখানে একজন দাঁড়াইছে রিক্সায়, আমার ভোট দিলি জান্নাতে যাব। আর একজন পাহা মার্কা, আর একজন নিক্তি মার্কায়, মিজান মার্কায়, মানে এগুলো বলা সম্পূর্ণ কুফরি। যদি তওবা না করো, আর একজন বলে ফেলাইছে যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি সুন্নাত পালন করছি। বেটা, তুই তো যদি তওবা না করিস তুই কাফের হয়ে গেছিস। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি জাতির পিতা, বেয়াদব কোথাকার, আমি যদি দলের প্রধান হতাম সাথে সাথে দলের থেকে তোলে তালাক দিয়ে দিতাম। বেয়াদবির সীমা আছে। ফালাম্মা বালাগা মাহু সায় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু, একটু হাত দাও, আন্নী আসবাহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যারা হজে গিয়েছেন, মিনায় যারা গিয়েছে, কথা বল না কেন, মিনায় গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে বলতেছে আব্বা। ফালাম্মা বালাগা মাহু সায়া, ছেলেও চলাফেরার মতন যখন উঠছে, তলোয়ার দিয়ে যখন জবাই করবে, হযরত ইসমাইল হাসে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইসমাইলকে ফেরেশতাদেরকে টেনে অন্য দুম্বা ওখানে ফেলে দিয়েছে, জবাই হয়ে গেছে। বেয়াদব মৌলবী, তুমি জায়গা পাও না। যাদেরকে তোমার স্থান দিছো তারাই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে গালাগালি করেছে। এই জমিন পরের জায়গা, পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আব্দুল আলিম গাইছে, হাত উঠাও। পরের জায়গা, পরের জমিন
ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যেটা বলেছ উইথড্র না করলে 5 ফেব্রুয়ারির বসে আইন অবস্থায় আইনি মামলা তোমার নামে করা হবে। তুমি মনে করেছো কোরআন শরীফ নিয়ে মনে যা করো, তোমার ইচ্ছা, তোমার দল, তুমি আকাশে উঠা, আপত্তি নাই। কোরআনের উপর হাত দিলি সেই হাত আমরা ভেঙে দেব, সেই হাতকে আমরা বরদাস্ত করব না। কোরআনের উপরে কার মাতবাড়ি চলবে না। আমি ডক্টরও যদি কোরআনের বিরুদ্ধে চলি, আমারও বিচার হওয়া উচিত। হাত উঠান, হাত উঠান, নারাই তাকবীর। মনে যা সে তাই মনে করছে, এটা বাংলার জমিন। আল্লাহ পাক এই জমিন আমার দেশে আপনার ক্ষমতা আছে, স্বতন্ত্র দাঁড়ান, এমনি দাঁড়ান, আপত্তি নাই। কিন্তু আমার আল্লাহর কথা সম্পর্কে বলতে গেলে ভাবে চিন্তে কথা বলতে হবে। কথা ঠিক না? এটা হাত ওঠা না ভয় করতেছে না আপনার ওই গ্রুপের গ্রুপ নাকি? আল্লাহর চাইতে দল বড় না। যারা বলে আল্লাহর চাইতে দল বড় না। হযরত নূহ আলাইহিস সালাম ছেলে ভুল করার পরে কাঁদতেছিলেন, আল্লাহ বলে দিলেন লাইসা মিন আহলিক, সে তোমার আল্লাহ। কি কথা বলছো? আর বিচার না। এই জন্য দলের প্রধান আলেম হতে হয়। ওই জাহেল জহিল হইয়া এই কোনো লাভ হয় না। ওই ইঞ্জিনিয়ার অমুক তমুক এই দিয়ে দলের প্রধান হয় না। যদি ইমানদার হতে হয়, ইসলামী স্টেট চালাইতে হয়। ইমাম আবু হানিফা উনি মাযহাবের আমির ছিলেন। ইমাম আবু হানিফা ওই যুগের পৃথিবীতে শ্রেষ্ঠতম, যিনি 1000 বার রাসূলকে স্বপ্ন দেখেছে। ইমাম মালিক 500 বার, ইমাম আহমদ ইবনে হাম্বল 200 বার, ইমাম শাফি 300 বার আল্লাহ রসুলকে স্বপ্ন দেখেছে। তারা জামানার বড় মুস্তাহিদ ছিলেন, তারা ইমাম ছিলেন। এই জন্য ইমাম বানাইতে গেলে ওই নেতা খাতা মুরুক্ষ ভুরুক্ষ, ওই দেখবেন এত গাছন দাঁড়িয়ে রাখলো, মাথায় পাগড়ি দিল, অমনি তুমি আমিরুল মুমিনিন বানাই দিবা নাকি? এই জন্য আলেম হওয়া দরকার। তবে যাই হোক, আপনারা যাই করেন, আমি কোনো রাজনীতি করি না, আমি পছন্দ করি না। তবে কোরআনের উপর আঘাত আসলে তখন আমি বরদাস্ত করব না। দাওয়াত না দিলে আমার কিচ্ছু আসে না। আমার মেয়েরা আমেরিকা আছে, আলহামদুলিল্লাহ, আমিও আইনের উপর পিএইচডি করা মানুষ। প্রয়োজন হলে দাওয়াত না থাকলে আবার হাইকোর্টে বলব। চেহারা খারাপ না, আমার মুয়াক্কেলও কম হবে না। সারা বাংলাদেশ না, এই যে আবার ভারতে আমার প্রোগ্রাম 22টা প্রোগ্রাম নিয়েছে। যখন আল্লাহু আকবার, যদি না ছেলে তোমার মেয়ের কাছে আমেরিকা যাবো, আমার তাকিয়ে আছে, আমি শালা আছে লন্ডনে, আমি যুগোস্লাভিয়া ব্যাগ কানাডা আছে, তারপরে ছোট ভাইয়া ওই খালেদা সাফান আছে, জামাইয়ের বাসায়। তুই যাবি কোথায়? তো আমার ভারত আমাকে বাড়িয়েছে, যাবেন বলে। এই জন্য আমার বাড়িতে কিছু কয় না সরকার, দেশালো বুঝতে চল দেবে না। ইংল্যান্ডে বলো যেতে পারো, মেয়ের আছে আমেরিকা আছে, চলে যাবো, জামানে আছে, জামাই কোথায় যাবো? আর তাছাড়াও তো আমি এদেশের একজন বীর উত্তম, আমরাই তো দেশ বানিয়েছি। ওই বছরের কাম বাদে নেয় এই জমিন। মুক্তিযোদ্ধা আমি স্মরণ করছি, মুক্তিযোদ্ধাদের আমি স্মরণ করছি, সকল ওলি আল্লাহকে আমি স্মরণ করছি, সকল মুসলমান। আল্লাহ এ দেশে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। একটু হাত তোলেন যেরকম আল্লাহু আকবার। এখন দিচ্ছে আমার পায়ে। বাবা, আমি যে কথাটা বলছি, আল্লাহ নবীকে স্বপ্ন দেখলে 10টা নাম মুখস্থ করতে হয়। কয়টা? জমজম, যেরকম জমজম, সাব্বা, বাররা, একটু গনেন নবীকে দেখবেন, তার তো দেখবেন না। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মজনুনা। আর সাথে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একবার বললে আপনি দেখবেন, ওরে তুই দেখবি ছবি পাগল হবি, কার কথা তুই শুনবি না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। এরপর এই বই করে আল্লাহ নবীকে দেখতে গেলে যে জিনিস দরকার, মেয়েদের হরমোন নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না,
আপনি একটা বই নেন, আল্লাহ নবীকে স্বপ্ন দেখার এই দোয়াটা 13 পৃষ্ঠাে আছে, নেবেন 100 টাকা করে দাও, নেবেন আর কেউ উঠবেন না।